আল্লাহ পাক বলবে এর হাতে পায়ে গলায় শিকলার জাহান্নামের বেড়িটা লাগায়া দাও। ওই দিন জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবেন। এরে বাজান, শুধু শিকল বেরি করা লাগাইয়া বান্দাকে ক্ষান্ত করবে না। আল্লাহ পাক বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। এই জালেমের কপাল এবং পাউটা কেটে নে বাঁধো। ওই দিন কপাল এবং পাউটা কেটে বাঁধবেন। কপাল এবং পাউটা টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার এই জাহান্নামী জালেমদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। খেয়াল করেন বাজান, ওই দিন গুনার কারণে গুনাহগার স্বামীকে স্ত্রীর সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরে বাজান, এমনে এমনে নিবে না, বেইজ্জতির সাথে হেসড়াইতে নিয়ে যাবে রে বাবা। ওই দিন গুনাহগার বাবাকে সন্তানের সামনে, দুনিয়াতেই সন্তান আব্বারে কত সম্মান করছিল, আজকে ওই সন্তানের সামনে গুনার কারণে বাবাকে হেসড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন দুনিয়ার গোলামের সামনে গুনাহগার মালিককে বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের আগুন 1000 করে 3000 বছর জ্বালাইয়া মারাত্মক আকার ধারণ করবে রে বাবা। এবার মালিক বলবে একটা লাথি মাইরা জাহান্নামের ভিতরে ফালায়া দাও। এরে বাজান, জাহান্নামে ফালায়া দিবে। জাহান্নামে ফইরা বান্দা এবার মালিককে চিৎকার দিয়া ডাকতে পার চাইবে, মালিক আমারে বাঁচান বাঁচান, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ পাক বলবেন না, ও জালেমের দল, জাহান্নামের আগুন কেমন মজা আজকে বুঝে নাও। এরে বাজান, খানার জন্য কান্নাকাটি করবে, এমন খানা দিবে কাঁটাওয়ালা খানা, মুখের ভিতরে দিয়ে নিচের দিকে নামাইতে চাইবে। ও বাজান, কাটার কারণে গলার ভিতরে গিয়া এমন ভাবে আটকিবে, নিচের দিকেও নামবে না, উপরের দিকে উঠবে না রে বাবা। চিৎকার দিয়া বলবে পানি দাও। এরে বাজান, জাহান্নামের আগুন দিয়া পানিগুলাকে টকবক করে গরম করতে থাকবে। ওই জাহান্নামের আগুন বান্দা পানিগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই জাহান্নামের আগুনের পানি বান্দাকে যখন পান করার জন্য দিবে, তাকায় দেখবে এত গরম, পান করার উপযোগী নয়। ওরে বাজান, এমন গরম পানি পাইয়াও সেদিন বান্দা তৃষ্ণার জ্বালায় মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। এমন গরম বান্দা মুখের ভিতরে দিলে জিব্বা গুলা ফুড়ে, বান্দার জিব্বাটা ফুড়ে বর্ষা হয়ে যাবে। বান্দার পানিগুলা নিচের দিকে নামতে থাকবে, পেটের ভিতরে যাবে। পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে সব নারী বুড়িগুলো পচাইয়া গলাইয়া জ্বালাইয়া পোড়াইয়া গরম পানি রক্ত পুষ নারী বুড়িগুলা শুদ্ধা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমার বাবা, ওই জাহান্নামের আগুন 1 ঘন্টার জন্য সহ্য করতে পারবেননি? কথা কয় না পারবেন? নারে বাজান, পারবেন না, পারার ক্ষমতা সে আমাদের নাই। এই জন্য আজকে থেকে আর নামাজটা বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন বাজান, খেয়াল করেন। এবার 2টা চিত্র বলে আমি আলোচনা শেষ করতেছি। এক হলো ইবাদত করলে কি অবস্থা, আরেক হলো ইবাদত না করলে কি অবস্থা। 2টা কথা বলে শেষ করতেছি বাজান, খেয়াল করেন। এক হলো ইবাদত করলে বান্দার কি হবে, আরেক হলো ইবাদত না করলে বান্দার কি হবে। ইবাদত করতে পারলে সুসংবাদ, ইবাদত না করতে পারলে দুঃসংবাদ। ইবাদত করতে পারলে আল্লাহ কি দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলেন বান্দা যদি ঈমান আনিয়া নেক আমল করতে পারো, ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ ওই ইবাদত এবং আমি আল্লাহর রহমতের বদৌলতে তুমি বান্দাকে আমার জান্নাতটা পুরস্কার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিবেন? মহাব্বতে বলেন কে দিবেন? কি দিবেন রে বাবা? জান্নাত। জান্নাত দিবেন আল্লাহ, দিবেন জান্নাত। তবে জান্নাতটা কেমন আমরা কোনোদিন দেখছিনি রে বাবা, জান্নাতটা কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন এমন জান্নাত দিবে তোমরা কোনোদিন চোখ দিয়া দেখো নাই, এমন জান্নাত দিবে তোমরা কোনোদিন কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে তোমরা কোনোদিন অন্তর দিয়া কল্পনাও করতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, সর্বনিম্ন ইমানদার, সর্বনিম্ন ইমানদার শুধু কালিমাটা আছে, অন্য কিছু নাই, শুধু কালিমাটা আছে। কালিমা আনছে, বাকিগুলা গুনাহ। এই জন্য জাহান্নামে পইরা গেছে, জাহান্নামে। সবাই যারা জান্নাতে যাওয়ার সবাই জান্নাতে চলে যাবে, শেষে যে জান্নাতে যাবে সে এখনো জাহান্নামে থেকে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন শেষ জান্নাতি এখনো জাহান্নামে। খেয়াল করেন বাজান, জাহান্নামে থাইকে আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ একটু জান্নাতে যদি নাও দেন, জাহান্নাম থেকে একটু বের করে দেন না, আর তো সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আর কিছু চাইবানি? বলবে না মালিক আর কিছু চামু না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বলবে ফিরিস্তা এই বান্দারে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নাম থেকে বের করে দিবে। তাকায় দেখবে জাহান্নামের সামনে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ গো বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইতো। তুমি না বলছ আর কিছু চাইবা না? আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চামু না। ও ফিরিস্তা এই বান্দারে ওই বৃক্ষের গোড়ায় নিয়ে পৌঁছায়া দাও। ও বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দিবে। বৃক্ষের গোড়ায় গিয়ে তাকায় দেখবে তার সামনে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ ওটার নিচে যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে তুমি না বলছ আর কিছু চাইবা না? আল্লাহ এটাই শেষ চাওয়া, আল্লাহর কিছু চামো না। আল্লাহ পাক বলবে ফিরিস্তা এই বান্দারে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় বৃক্ষের গোড়ায় গিয়ে তাকায় দেখবে তার সামনে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ আরো সামনে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। ওটার নিচে যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চামু না। আল্লাহ পাক বলবে ফেরেশতা এই বান্দাকে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দিবে। এবার বান্দা তৃতীয় বৃক্ষের গোড়ায় গিয়া তাকায়া দেখবে আমার মাওলার সুন্দর জান্নাতটা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর। ও মালিক যদি জান্নাতে ঢুকতে পারতাম মনটা বড় খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে বান্দা তুমি না বলছ আর কিছু চাইবা না? আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতায়ে বান্দার চেহারার দিকে তাকায় দেখ কত সুন্দর করে নিজ কুদরতি হাতে বানায় দিছি। আমার এই বান্দা আমার জান্নাতে যাইতে চায়, দরওয়াজাটা খুলিয়া দাও। বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। ওই বান্দা জান্নাতের ভিতরে গিয়ে তাকায় দেখবে কত সুন্দর নাজ নেয়ামত দেখা যায়। আল্লাহ এই জান্নাত থেকে আমি বের হব না, এত দামি জান্নাত কেমনে আপনি আমার বের করে দিবেন? আল্লাহ পাক বলবে বের হওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা বলবে আয় রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক
আপনি তো তামাম জাহানের রব, আপনি আমার সঙ্গে মজাক করতেছেন, আমি জাহান্নাম থেকেই বের হইতে পারতেছি না, আবার 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ পাক বলবেন না না মজাক করতেছি না, আমার পয়গম্বর বলছে তুমি কি শুনো নাই, যেই ব্যক্তি কালিমার মালাটা গলায় নিয়ে বিদায় হইতে পারবে, আমি আল্লাহ কালিমার মালার বদৌলতে 10 দুনিয়ার সমান একটা জান্নাত তার উপহার দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পারে না, কথা কয় না, পারে না। ও মুসলমান আমার বাবা, কালিমা পড়ার আগে এক জগতে থাকে, কালিমা পড়লে আরেক জগৎ হয় না। কালিমা পড়ার আগে কোন জগৎ? নাপাকির জগতে ছিল। নাপাক নাপাক, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নাপাক। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা বলছে পুরা বডিটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, ও মুসলমান আমার বাবা, শুধু কালিমাটা বললে আপনারা কষ্ট পাইতেছেন? একটু ফজিলত সামান্য বলবো, কষ্ট পাইতেছেন আপনারা? শুধু কালিমাটা বললে কি ফায়দা? খেয়াল করেন বাজান, পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করার জন্য। খেয়াল করেন আমার বাবাজিরা, যুদ্ধের ময়দানে গিয়া তাবু টাঙাইলেন। তাবু সাহাবায়ে কেরাম পজিশন নিতেছে, কেমনে যুদ্ধ করা যায় দেখব। সাহাবায়ে কেরাম হাঁটতেছি, একটা রাখাল, ইহুদির রাখাল, নাম হলো আসওয়াদ, ছাগল চরানোর জন্য আসছে। আয়েশা দেখে সাহাবায়ে কেরামকে, নতুন নতুন মানুষ, কোত্থেকে আসছো তোমরা? আমরা তো বহু দূর থেকে আসছি। কেন আসছো? যুদ্ধ করার জন্য। তোমাদের লিডার কে? আছে তো, নাম কি? আমাদের লিডারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা শুনি একটা দিলের ভিতরে কেমন যেন একটা নাড়া দিছে। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের নেতা কয়, হ আসেনি এখানে? আছে তো। কোথায় আছে? কয় যে তাবুর ভিতরে আছে। ইহুদির রাখাল আসওয়াদ কথাটা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আরে বহুদিন শুনেছি মুহাম্মদ বড় নেতা, অনেক দামি নেতা, একটু তারে দেখতে পারে কিনা দেখি। এ সাহাবীরা, তোমাদের নেতাকে দেখার সুযোগ আছে নাকি? অবশ্যই আছে, ওই যে তাবুর ভিতর আছে, তুমি যায়া দেখে নাও। সাহাবী কথা বলছে, এবার আসওয়াদ তাবুর দিকে রওনা হয়ে গেছে। দিলের ভিতরে বড় আনন্দ, মনে মনে জপতেছে মুহাম্মদ তো বড় নেতা, তার তাবুটাও হবে বড়। তাবুটা ফুল দিয়ে সাজসজ্জা করা থাকবে, নিচে গালিচা বিছানো থাকবে, সুন্দর একটা তাবু। আমি দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কল্পনা জল্পনা করতে করতে পয়গম্বরের তাবুর দিকে রওনা হয়ে গেল। তাবুর সামনে গিয়া দাঁড়াইছি, দাঁড়ায় তাকায় দেখে তাবুটা অন্য তাবুর থেকে তেমন বড়ও না, তাবুর ভিতরে ফুল দিয়ে সাজসজ্জা করাও না, তাবুর নিচে কোনো গালিচাও বিছানো নাই, বরং আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার ওই তাবুর ভিতরে খেজুর গাছের পাতার উপর শুয়ে রইছে। আল্লাহর পয়গম্বরকে আসওয়াদ দেখে বলেন, মুহাম্মদ, আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনার সঙ্গে কথা বলার সুযোগ আছে কিনা? বলে, কে তুমি? বলে, আমি আসওয়াদ, ইহুদির রাখাল। আমি নিজে ইহুদি, আমি একজন রাখাল। তো আসলা কেন? আপনারা এখানে কেন আসছেন একটু জানতে কি পারি? কয়, হ পারো তো। কয়, কেন আসছেন? কয়, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমার আপনার মায়ার নবী তো কোন পথ ভোলা বান্দাকে পাইলেই বয়ান শুরু করতেন, কালিমার বয়ান। কয়, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। কয়, কালিমার দাওয়াত যদি কেউ গ্রহণ করে তাহলে আপনি তারে কি দিবেন? কয়, আমি তো কিছু দিতে পারবো না। সে যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাত পাইবে, জান্নাতটা এমন 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 এমন। কয়, ওগুলা বাদ দেন, এখন কি দিবেন সেটা বলেন, নগদ কি দিবেন সেটা বলেন। কয়, আমার কাছে তো কি দেওয়ার মতো কিছু নাই। তবে না, আমারে কিছু দিতেই হবে যদি কালিমার মালা গলায় লাগাই। বলে, কালিমার গলা লাগাইলে তোমারে আমি কিছু দিতে পারি আর না পারি, সর্বপ্রথম তোমারে টান দিয়া আমি দোজাহানের সর্দার আমার বুকের ভিতরে নিয়ে নিব। আল্লাহর পয়গম্বর কথাটা শুনে আসওয়াদ বলে, পয়গম্বর, আমি আসওয়াদের চেহারাটা বড় কালো,
শরীরের ভিতরে দুর্গন্ধ, এই দুর্গন্ধওয়ালা শরীরটা আপনি গেরানওয়ালা শরীরের ভিতরে কেমনে বুকের ভিতরে নিবেন? আমি তোমার বুকের ভিতরে নিব তাই নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, আমার যত সাহাবায়ে কেরাম দেখতেছো তুমি কালিমার মালাটা গলায় লাগাইলে আমার সমস্ত সাহাবায়ে কেরাম তোমার নিজ ভাইয়ের মতো বুকের ভিতরে টেনে টেনে নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আসওয়াদ পয়গম্বরের কথা শুনে এত পাগল হয়ে গেছে, এটা কি মানুষ? এত সুন্দর তার আচরণ। ও পয়গম্বর, আর দেরি করা যাবে না, আমারে আপনি কালিমার মালা গলায় লাগাইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর আসওয়াদকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। আসওয়াদ বলে, হুজুর এখন আমার কি কাজ, কোন দায়িত্ব আমার উপর অর্পিত হয়ে গেল, আমি এখন কি কাজ করব? এখন তো কোনো করার মতো কাজ নাই। নামাজের টাইম নয় নামাজ পড়বা, জাকাতের টাইম নয় জাকাত দিবা, হজের টাইম নয় হজ করবা, এখন পারলে যুদ্ধ চলতেছে সেখানে গিয়ে অংশগ্রহণ করো। আসওয়াদ মাত্র কালিমাটা পড়ছে, যুদ্ধের ময়দানে চলে গেল। কিছুক্ষণ পর যুদ্ধ ক্ষান্ত হয়ে গেল। পয়গম্বর গিয়া কয়, কারা কারা আল্লাহর দিন জিন্দা করার জন্য নিজেকে লাশ বানায় ফেলছে তাদের লাশগুলো একত্রিত করো, শহীদদের লাশ একত্রিত করো, এখন গোসল ছাড়া তাদেরকে জানাজা দেওয়া হবে। ও মুসলমান আমার বাবা, লাশগুলো একত্রিত করতেছেন, তাকায় দেখে একটা লাশকে ঘেরাও কইরা কয়েকজন মানুষ দাঁড়ায় রইল। এই সাহাবায়ে কেরাম সেখানে কি দেখো গো পয়গম্বর, এখানে নতুন একটা লাশ দেখতেছি, আমরাও চিনি না তারাও নিতেছে না, এটা কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, আমার জায়গা করে দাও, কোন ব্যক্তি তাকে আমি চিনি কিনা দেখি। গিয়া তাকায় দেখে একটু আগে যে কালিমার মালা পড়ছিল আসওয়াদ তো লাশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এরে তো একটু আগে কালিমা পড়াইছিলাম, এ তো লাশ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আসওয়াদ তো শুধু কালিমাটা পড়ছে, নামাজ রোজা হজ যাকাত তো কিছুই করতে পারে নাই, এখন সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, তার ফয়সালা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম তাকা দেখো, আসওয়াদ মাত্র একটু আগে কালিমা পয়রা মুসলমান হয়েছিল, কোন আমল করতে পারে নাই, এজন্য তোমরা বলো জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে। রে আমি পয়গম্বর, পয়গম্বরই চোখ দিয়া তাকায় দেখতেছি আমার আসওয়াদ তো এখানে নাই, আসওয়াদ তো আল্লাহর জান্নাতে হাঁটতে আছে। ও মুসলমান আমার বাবা, কালিমার এত দাম, এই জন্য সুযোগ পাইলে বেশি বেশি করে কালিমায়ে শাহাদা কালিমা পড়ব। ও মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম জান্নাত জান্নাত জান্নাত, এমন জান্নাত দিয়া দিবেন বান্দা কোনদিন কল্পনা করে নাই। আল্লাহ পাক সেদিন ডাক দেয়া বলবে, আয় জান্নাতীরা আয়, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতটা বানায়া রাখলাম। খেয়াল করেন বাজান, ওসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন জান্নাতটা কেমন হবে। বলে একটা জান্নাতি দৌড় দিয়া জান্নাতে গিয়া দেখবে তার জন্য আল্লাহ দামি দামি কতগুলা মহল বানায়া রাখছে। একটা মহলে ঢুইকা দেখবে দামি দামি কতগুলা তার জন্য 70টা রুম বানায়া রাখছে। একটা রুমের ভিতরে ঢুইকা দেখবে দামি দামি 70টা বান্দার জন্য খাট বিছায়া রাখছে। একটা খাটের উপর ওইটা দেখবে দামি দামি 70টা বান্দার জন্য বিছানা বিছায়া রাখছে। একটা বিছানার উপর ওইটা দেখবে বান্দার জন্য দামি দামি 70টা দস্তরখান বিছায়া রাখছে। একটা দস্তরখানের উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের নাস্তা বানায়া রাখছে। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে কার কার মনটা চায় দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, হাতগুলা উঠায়া রাখেন, আল্লাহকে দেখায়া দেন, আল্লাহকে দেখায়া দেন। বাজান জান্নাতে যাইতে মনটা চায়, এবার হাতগুলা নাড়া দিয়া বলেন জান্নাতে গেলে নামাজ পড়া লাগবে নি? ওরে বলেন না লাগবে নি?
তাহলে নামাজটা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতগুলা নামান, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ও মুসলমান আমার বাবা, কথা শেষ খেয়াল করেন। বলছিলাম যদি ইবাদত করি তাহলে কোন দিক জান্নাতের রাস্তা, আর যদি ইবাদত না করি তাহলে কি অবস্থা হবে রে বাজান? ছোট্ট করে বলতেছি, খেয়াল করেন। গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন হাসর ময়দানে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক ওই দিনে বান্দাগুলার চেহারাগুলাকে নেককারদের থেকে আলাদা করে দেওয়ার জন্য বলবে আজকে আমার নেককারদের সাথে জালেমগুলা থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে এই জালেমগুলাকে আজকে আলাদা করে দাও। এরে বাজান, শুধু আলাদা করে ক্ষান্ত করবে না, খেয়াল করে শুনেন বাজান। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে এর হাতে পায়ে গলায় শিকলার জাহান্নামের বেড়িটা লাগায়া দাও। ওই দিন জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবেন। এরে বাজান, শুধু শিকল বেরি করা লাগাইয়া বান্দাকে ক্ষান্ত করবে না। আল্লাহ পাক বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। এই জালেমের কপাল এবং পাউটা কেটে নে বাঁধো। ওই দিন কপাল এবং পাউটা টেনে বাঁধবেন। কপাল এবং পাউটা টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার এই জাহান্নামী জালেমদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। খেয়াল করেন বাজান, ওই দিন গুনার কারণে গুনাহগার স্বামীকে স্ত্রীর সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরে বাজান, এমনে এমনে নিবে না, বেইজ্জতির সাথে হেসড়াইতে নিয়ে যাবে রে বাবা। ওই দিন গুনাহগার বাবাকে সন্তানের সামনে, দুনিয়াতেই সন্তান আব্বারে কত সম্মান করছিল, আজকে ওই সন্তানের সামনে গুনার কারণে বাবাকে হেসড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন দুনিয়ার গোলামের সামনে গুনাহগার মালিককে বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের আগুন 1000 করে 3000 বছর জ্বালাইয়া মারাত্মক আকার ধারণ করবে রে বাবা। এবার মালিক বলবে একটা লাথি মাইরা জাহান্নামের ভিতরে ফালায়া দাও। এরে বাজান, জাহান্নামে ফালায়া দিবে। জাহান্নামে ফইরা বান্দা এবার মালিককে চিৎকার দিয়া ডাকতে চাইবে, মালিক আমারে বাঁচান, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ পাক বলবেন না, ও জালেমের দল, জাহান্নামের আগুন কেমন মজা আজকে বুঝে নাও। এরে বাজান, খানার জন্য কান্নাকাটি করবে, এমন খানা দিবে কাঁটাওয়ালা খানা, মুখের ভিতরে দিয়ে নিচের দিকে নামাইতে চাইবে। ও বাজান, কাটার কারণে গলার ভিতরে গিয়া এমন ভাবে আটকিবে, নিচের দিকেও নামবে না, উপরের দিকে উঠবে না রে বাবা। চিৎকার দিয়া বলবে পানি দাও। এরে বাজান, জাহান্নামের আগুন দিয়া পানিগুলাকে টকবক করে গরম করতে থাকবে। ওই জাহান্নামের আগুন বান্দা পানিগুলা টকবক করে ফুটতে থাকবে। ওই জাহান্নামের আগুনের পানি বান্দাকে যখন পান করার জন্য দিবে, তাকায় দেখবে এত গরম, পান করার উপযোগী নয়। ওরে বাজান, এমন গরম পানি পাইয়াও সেদিন বান্দা তৃষ্ণার জ্বালায় মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। এমন গরম
বান্দা মুখের ভিতরে দিলে জিহ্বাগুলো ফুড়ে, বান্দার জিহ্বাটা ফুড়ে বর্ষ হয়ে যাবে। বান্দার পানিগুলা নিচের দিকে নামতে থাকবে, পেটের ভিতরে যাবে। পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে সব নারী বুড়িগুলো পচাইয়া গলাইয়া জ্বালাইয়া পোড়াইয়া গরম পানি রক্ত পুষ নারী বুড়িগুলা শুদ্ধা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমার বাবা, ওই জাহান্নামের আগুন 1 ঘন্টার জন্য সহ্য করতে পারবেননি। কথা কয় না পারবেন? নারে বাজান পারবেন না, পারার ক্ষমতা সে আমাদের নাই। এই জন্য আজকে থেকে আর নামাজটা বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করব। আমার আলোচনা শেষ। 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করব। 1 ভাগে 23 ঘন্টা, আর 1 ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের জন্য রাখবো, 1টা ঘন্টা আল্লাহর জন্য দিব। বলে কোন কাজে? বলে এখন কোনোদিন নামাজ কলমা পড়ি নাই, আমরা গাফেল ছিলাম। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। কথা কয় না? আগাগোড়া মিলাইলে 1 ঘন্টার থেকে বেশি লাগবে না রে বাবা। 24 ঘন্টার 23 ঘন্টা নিজের জন্য, 1টা মাত্র ঘন্টা আল্লাহর জন্য আজকে থেকে 1টা ঘন্টা সময় দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো। ধোঁকাবাজি নয়। যারা পারবেন হায়াত থাকতে ইচ্ছাকৃতভাবে আর নামাজ কাজা করব না। যাদের দিলটা সহি আছে, কারা কারা পারবেন 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। যারা পারবেন তারা হাত তুলেন, যারা পারবেন না হাত তুলিয়েন না। যারা পারবেন তারা হাত তুলেন, যারা পারবেন তারা হাত তুলেন। হাত তুলেন, হাতগুলা মালিকের দেখায়া দেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার দায়িত্ব শেষ, মালিক আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ আমার বাবাদেরকে ভাইদেরকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যাইতে যদি পারবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা, মোর পেয়ারা নবীকে। কইতাম সকল মনের কথা, মোর পেয়ারা নবীকে। পবিত্র সেই পুণ্যভূমি মদিনার জমিন, আরাধন্য করলেন গিয়ে রহমাতুল লিল আলামিন। তাই তাকে মন চাই সারাক্ষণ, তাই তাকে মন চাই সারাক্ষণ, এক নজর দেখিতে। কইতাম সকল মনের কথা, মোর পেয়ারা নবীকে। যাইতে যদি পারতাম আমি নবীর রওজা দেখিতে, কইতাম সকল মনের কথা, মোর পেয়ারা নবীকে। যাদের কাছে ভালো লাগলো জবানটা খুলে বলেন মারহাবা।